মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি আমার পরিবারের সমস্ত বন্ধুরা খুব ভালো আছে আর সুস্থ আছে। এই গরমের মধ্যে নিজেদেরকে সাবধানে রাখতে হবে আর সুস্থও থাকতে হবে, তবেই কিন্তু পরিবারের খেয়াল রাখা যাবে। আর বাচ্চাদের দিকেও বিশেষ করে যত্ন দিতে হবে, তার সাথে নিজেদের তো যত্ন নিতেই হবে। বেশি পরিমাণে জল খাওয়া, তার সাথে রোদে যাতে বেশি না বেরোনোর কাজ থাকে সেইটা একটু চেষ্টা করতে হবে। সকাল সকাল সমস্ত কাজগুলো সেরে নিতে হবে যাতে করে রোদে বেশি বেরোতে না হয়, সেই চেষ্টাটা করতে হবে। আর আজকে সকালে জলখাবারের জন্য বানাচ্ছিলাম আপ্পাম। চাল ডালের ব্যাটারটা বানিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে, শুধুমাত্র একটু সবজি কেটে নিয়েছি, এখানে সবজি গ্রেট করে নিয়েছি আর পেঁয়াজ, ধনেপাতা, লঙ্কা এগুলো না চপারেতে দিয়ে কেটে নিয়েছি। খুব তাড়াতাড়ি হয়ে যায়, বেশি খাটুনি হয় না। আর আপ্পামটা শুধু চাল ডাল বেটেও করা যায়, তবে একটু সবজি মেশালে সবাই খেতে পছন্দ করে বলে না একটু সবজি দিয়েই বানাবার চেষ্টা করি। আর ধোসার ব্যাটারটা বানানো থাকলে সত্যি খুব সুবিধে হয়, সকালবেলা ইডলি হোক, ধোসা হোক অথবা আপ্পাম হোক, সকালের জলখাবারটা বেশ ভালোই লাগে খেতে। একটু করে নারকেলের চাটনি বানিয়ে নেবো সাথে, ব্যাস হয়ে যাবে। আর দেখো, একটা বানিয়ে নেবার পরে, একটা ব্যাচ বানিয়ে নেবার পরে না পরে আর একটা ব্যাচ বানিয়ে নেবো। আর এখানেতে ভাবলাম যে যতক্ষণে আপ্পামটা হচ্ছে ততক্ষণে না পাশের গ্যাসটা খালি যাবে কেন, ডালটা বসিয়ে দিই। গরম তো প্রচুর পড়েছে, সবসময় চেষ্টা করছি যাতে সকাল সকাল রান্নার কাজটা অন্তত করে নেওয়া যায়, তারপরে ঘরের কাজগুলো টুকটুক করে আর কি ধীরে সুস্থে করতে পারা যাবে। যাই হোক, আজকে না একটা সাধারণ দিনের মতন ব্লগই শেয়ার করব তোমাদের সঙ্গে। আজ আর কোনো স্পেশালভাবে কোনো কথা বলবো না, বেশি বকবক করবো না। আজ সাধারণ দিনের একটা আর কি ব্লগ শুরু করেছি সকাল থেকে রাত্রি পর্যন্ত, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে যেহেতু ভোট রয়েছে, সেই জন্য না সকাল সকাল একটু রান্নাটা ভাবলাম যে যতটা করে নেওয়া যায়, তারপরে তাড়াতাড়ি করে বেরোবো। কিন্তু সকাল আর কোথায় হলো, উঠতে তো বেশ বেলাই হয়ে গেল। সবাই ঘুম থেকে উঠবে, তারপরে বিছানাটা তুলতে তুলতে না 8টা বেজে গেছে। আর এখন কয়েকটা দিন গরমের জন্য যেমনটা বললাম হলরুমেতেই শোয়া হচ্ছে। আর হলরুমের বিছানাটা যতক্ষণ না তুলতে পারছি ততক্ষণ না রান্নাঘরের দিকে আর কি আসতে পারছি না। আর পরিও ছুটি রয়েছে, উঠতে চাইছে না সকালে, সেই জন্য না 8টা বেজে গেছে রান্না বসাতে। যাই হোক, তাড়াতাড়ি করে দেখো ব্রেকফাস্টটা বসে দিয়েছি। আর নারকেলটা ফাটালাম, নারকেলটা না একটু জল নেই, নারকেলটা পুরো জল শুকিয়ে গেছে। অনেকদিন আগে আনা হয়েছে সেই জন্যই হয়তো। আর এখানে দেখো আপ্পা আমার নারকেলের চাটনি রেডি করে নিয়ে তারপর আমিও রেডি হয়ে বেরিয়ে পড়েছি। গুড মর্নিং বন্ধুরা, সকাল 10টা মতন বাজে আর প্রচণ্ড পরিমাণে রোদ বেরিয়ে গেছে। এখন আমরা চললাম ভোট দিতে। আজ এখানে ভোট রয়েছে, ভোট দিতেই যাচ্ছি। পরীকে রেখে দিলাম ঘরেতে, চাবি লাগিয়ে দিয়ে দুজনে চললাম ভোট দিতে। গত বছরে আমরা ভোট দেওয়া হয়নি, গত বছরে আমরা ছিলাম না এখানে, না গত বছরে পশ্চিমবাংলায় গেছিলাম বলে ভোট দেওয়া হয়নি, এবছরটা দেবো। সকালের দিকেই এত পরিমাণে রোদ্দুর বেরিয়ে গিয়েছে, ভেবেছিলাম আরও তাড়াতাড়ি যাব, কিন্তু সকালের ব্রেকফাস্ট সেরে টুকিটাকি কাজ করে আর কি ঘরটা একটু ঝাড়ু পোছা মেরে নিয়ে না তারপর বেরোতে বেরোতে 10টা বেজেই গেছে। আর এখানে দেখেছো ভোট আশপাশে কোথাও একটা স্কুলে হচ্ছে, সেই জন্যই আর কি সব সামনের দিকে বসেছে। আর তবে এতটা রাস্তা গেলাম, একটা জিনিস তোমরা খেয়াল করে দেখো, কোনো রাস্তাতে কোনো রকম আর কি প্ল্যাকার্ড নেই, কোনো রকম দেয়াল লিখন নেই, আর তার সাথে কোনো রকম আর কি প্রচার নেই। একদম সাইলেন্টভাবে ভোট হচ্ছে, মানে ভোটের যেখানে আর কি হচ্ছে কেন্দ্রস্থল, সেখানেতেই শুধুমাত্র কিছু জমায়েত রয়েছে। আর দোকানপাট তো বন্ধই রয়েছে বেশিরভাগটা, খুব কমের পার্ক আর কি খোলা রয়েছে। তবে কোনো রকম দেয়াল লিখন, কোনো রকম কাগজ লাগানো কিছুই নেই এখানে। ভোট হচ্ছে বলে মানে কোনো রকম বোঝাই যাবে না, আর কোনো ঝুট ঝামেলাও নেই আমাদের পশ্চিমবাংলার মতন, একদম নিস্তব্ধ মতন। তবে আমাদের ভোটের কেন্দ্রস্থলটা না একটু দূরে, আসার পথে অনেক জায়গাতেই হচ্ছে দেখলাম, তবে আমাদেরটা একটু দূরে কেন জানো তো, আমরা প্রথম যেই এরিয়াতে থাকতাম সেই এরিয়ার আর কি অ্যাড্রেসেতে ভোটার কার্ডটা বানানো হয়েছিল 10 বছর আগে। যাই হোক, সেই জন্য না একটু দূরে পড়েছে। আর এই জায়গাটাতেই আমাদের আসা হয়, এটা হচ্ছে বিএমটিসি বা বাস স্টপ আর কি, বাস স্টপ বলছি, বিএমটিসি বাস আর কি এখানে সারানো হয়, রিপেয়ারিং হয়। সেখানেতেই চলে এসেছি, বিশাল বড় মাঠ একটা, আর চারিদিকে দেখবে ভাঙাচোরা পুরনো বাস দাঁড় করানো রয়েছে, যেহেতু বাস রিপেয়ার হয় এখানে। এখানটা হচ্ছে বাস ডিপো, বাস রিপেয়ার হয় এখানে। হ্যাঁ, ঘুরিয়ে তুলেছি আশপাশটা, এই যে সব পুরনো বাস দাঁড়িয়ে আছে, অনেকটা বড় এলাকা। আর প্রচণ্ড রোদ্দুর, 10টার সময় বেরিয়ে গেছে। পরীক্ষা ওই জন্য নিয়ে আসিনি, এত রোদ্দুর বেরিয়েছে বলে। এত রোদের মধ্যে নিয়ে এলে পুরো টায়ার্ড হয়ে যাবে, বেলার দিকে তো আরও রোদ্দুর বাড়বে। ভোট হচ্ছে আর এইদিকে সব বাস দাঁড়িয়ে আছে।
এবার বাড়ি চললাম। গরমেতে ভোট দেওয়া হয়ে গেলে 1 গ্লাস করে জল খাওয়াতে পারতো, জলের ব্যবস্থা নেই। না ওইখানেতে নিয়ে বসেছে, মজিগে জল নিয়ে বসে আছে, জল খাওয়াবে বলে। এই আমাদের বীরবাতালির এখানে। আর এবার চললাম, এটা একটু দূরে বলে। ছুটির দিন রাস্তাঘাট বেশ ফাঁকা রয়েছে, তবে বাজারের দিকে ভিড় রয়েছে। ফেরার পথে একটু বাজারেও গিয়েছিলাম। আর এখানে বাড়ি ফেরার সাথে সাথেই পড়ি আমাদের জন্য লেবু জল বানিয়ে দিয়েছে, লেবু পুদিনার জল একটু সার্ভ করে দিল, বানিয়েই রেখেছিল, আমরা আসার সাথে সাথেই দিয়েছে। পড়ি একদম লেবুর জল রেডি করে দিয়েছে, তার সাথে পাখা চালিয়ে ঘর ঠান্ডা করে দিল। রোদ্দুর থেকে আমরা আসছি বলে পাখা চালিয়ে ঘর ঠান্ডা করেছে, লেবুর জল, দই জল সব বানিয়ে রেখেছে। আর কি বানিয়েছিস? আচ্ছা, আবার গ্রেপ জুস। কিন্তু যতটা না জুস খাইয়ে ঠান্ডা করছে তার থেকে বেশি কাজ বাড়িয়ে রেখে দিয়েছে, রান্নাঘরে পুরো একদম বাসন ছড়িয়েছে। বাবু পুদিনাটা কাটলি কি করে? চপারে? কোনটা? পুদিনাটা কাটলি কি করে? চপারের মধ্যে ঠুকে দিয়েছিলাম। আর এদিকে দেখো একটু আঙুরের জুসও বানিয়েছে। ফ্রিজেতে একটু আঙুর ছিল, আমি নিজেও ভুলে গেছি কবে রেখেছিলাম। পরি যাই হোক ফ্রিজটাকে ঘেঁটে বার করেছে। আর জুস তো খাইয়েছে ঠিক আছে, কিন্তু তার সাথে কত যে বাসন নোংরা করেছে এইটা দেখি আমার মাথাটা পুরো খারাপ হয়ে গেছে। যতটুকু না লেবু জল খাইয়েও মাথা ঠান্ডা করেছে, তার থেকে বেশি এই বাসনগুলো দেখে না মাথাটা পুরো গরম হয়ে গেছে। রোদ্দুর থেকে এসে কী পরিমাণে বাসন ছড়িয়েছে, মানে টেবিলটাতে ভর্তি করেছে, তার সাথে কিচেনের স্ল্যাবটাতে পুরো বাসনে ভর্তি করে দিয়েছে একদম। সকালে ব্রেকফাস্ট করেছিলাম, সেই বাসনগুলো অল্প কিছু ছিল, ধোয়া হয়নি, তাড়াতাড়ি করে বেরিয়ে গিয়েছিলাম, রান্নাও করে উঠতে পারিনি। এবার দুপুরবেলা ফিরে যে রান্নাটা তাড়াতাড়ি করে করব, রোদ্দুর বেরিয়ে গিয়েছে গরমেতে, সেটা করার উপায় নেই। যতক্ষণ না পরিষ্কার করতে পারছি ততক্ষণ পর্যন্ত রান্না বসাতে পারবো না। যাই হোক, আগে ভাবলাম যে পরিষ্কারের কাজটাই করে নিই, তারপরে না রান্নাটা করব। আর আগে থেকে কিছু বাসন কোসন আমার ছড়িয়ে আর কি গামলার মধ্যে ধোয়া ছিল, সেগুলোকে যতক্ষণ না ফাঁকা করতে পারছি না ততক্ষণ আর কি বাসনগুলো ধুয়ে রাখারও জায়গা পাচ্ছিলাম না। যাই হোক, কিছু করার নেই, করতেই হবে যেহেতু, করে নিলাম। আর ভোটের দিনটা যখন যাচ্ছিলাম একটা পুরোনো দিনের কথা মনে পড়ে গেল, তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা। আর ছোটোবেলায় যখন ভোট হতো, আমরা কিন্তু ভোট দিতে না পারলেও খুব এক্সাইটেড থাকতাম ভোট যখন থাকতো। কেননা ভোটের দিনে ওই যে পাড়ার মধ্যে কাগজ লাগানো হতো, ভোটের আগের দিনে লাগানো হতো দেখতাম। সেই কাগজগুলো কি করতাম জানো, যখন ভোটটা শেষ হয়ে যেত বিকালবেলা 5টার পরে, তখন না সব ছোটাছুটি করতাম ওই কাগজগুলো ছেঁড়ার জন্য। ওই কোনো রকম লগা নিয়ে, লাঠি নিয়ে আর কি ছুটতাম সেই কাগজগুলোকে কে বেশি নিতে পারবে, দড়ি সমেত কাগজ টেনে নিয়ে এসে আর সেই সমস্ত কাগজগুলোকে ছোট বড় মাপ অনুযায়ী আলাদা আলাদা করতাম, করে আর জেঠুর দোকানে দিয়ে আসতাম। সেই কাগজগুলো জেঠুর দোকানে দিয়ে আসার পরে জেঠু আমাদের কিছু পয়সা দিত কাগজের জন্য। আর সেই কাগজ দিয়ে তখন কি হতো, দোকানের আর কি জিনিসপত্র দেওয়া হতো, ডাল, তারপর ছোটোখাটো আর কি জিনিস, বিস্কুট, এই সমস্ত জিনিসগুলো তখন না কাগজের ঠোঙা যেহেতু ব্যবহার হতো, কাগজে মুড়ে মুড়ে ডাল, চানাচুর এইসব দেওয়া হতো। আর সেই যে হাতে পয়সাটা পেতাম, 20-30 টাকা কি 40 টাকা হয়তো পেতাম, ছোটোবেলার কথা বলছি, তাতেই যে যতটা খুশি হতাম না সে আর কি বলবো। যাই হোক, আজ যখন ভোট দিতে যাচ্ছিলাম হাজব্যান্ডের সঙ্গে এই কথাগুলো শেয়ার করছিলাম, হাজব্যান্ড তো শুনে হাসতে আরম্ভ করে দিয়েছিল। যাই হোক, আমার তো এরকম একটা ছোটোবেলার স্মৃতি মনে পড়ে গেল বলে আজ গল্প করলাম আর তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখলে বা আমার ভিডিওটা যারা পছন্দ করো, তাদের কাছে একটা ছোট্ট অনুরোধ রইল, আমার ভিডিওটা যদি আজকে ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলো না কিন্তু। আর যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো, আমার চ্যানেলটা প্রথমবার দেখে থাকো বা আমাকে প্রথমবার দেখে থাকো, তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ রইল। এইখানটা দইটাকে আমি উল্টে দিয়েছিলাম বলে এখানে দই লেগে গেছে। ওয়াও, কি সুন্দর দইটা জমেছে দেখেছো খালি, দেখো দোকানের মতন একদম মিষ্টি দই। দোকানের মতন মিষ্টি দই একদম, কত সুন্দর দইটা জমেছে। দুপুরের পরে আর ভিডিও বানাতে না ঠিক ভালো লাগছিল না এত গরমের জন্য। যাই হোক, বিকালবেলাতে একটু হাঁটতে গিয়েছিলাম বাইরের দিকে, আর ফিরে এলাম না একদম সন্ধ্যের সময়। পরির বায়না আজকে একটু চিকেন চাউমিন বানাও, সেই চিকেন চাউমিন বানাবার জন্যই কিছুটা চিকেন নিয়ে নিয়েছি, হাড় বাদ দিয়ে না বোনলেস চিকেনটুকু নিয়েছি।
আর তাতে কি করেছি, একটু আদা রসুন বাটা, সামান্য গোলমরিচ, নুন, আর তার সাথে দিয়ে দিয়েছি একটু কর্নফ্লাওয়ার। এই ধরো 1 চামচ মতন কর্নফ্লাওয়ার দিয়েছি। অল্প চিকেন নিয়েছি তো, এবার ভালো করে ম্যারিনেশন করে নিয়ে না তারপরে চিকেনগুলোকে ভেজে নেবো। এতে একটু পরিমাণে সয়া সসও দেওয়া যেতে পারতো, তবে সয়া সসটা আমি দিতে ভুলেই গিয়েছিলাম। আর যেহেতু সন্ধ্যের সময় বানাচ্ছিলাম, ভাবলাম যে একেবারে রাতের ডিনারটাই হয়ে যাবে, কেননা সন্ধ্যে তো হয়েই গিয়েছে, বিকালবেলা বানানোর ছিল। যে পরিমাণে গরম পড়েছে, রান্নাঘরে একদম আগুনের কাছে দাঁড়াতেই পারা যাচ্ছে না। কিন্তু রান্না তো করতেই হবে, সকালেও করতে হচ্ছে, আবার তার সাথে রাতেও করতে হচ্ছে। জানলা খুলে রেখেছি, একটুও হাওয়া নেই। অন্য সময় কত হাওয়া দেয়, গরমকাল হলেও একটু হাওয়া থাকে, কিন্তু এবছরে এত পরিমাণে গরমটা যে একদম হাওয়া নেই। কবে যে একটু বৃষ্টি হবে কে জানে, একটু বৃষ্টির অপেক্ষা। টমেটো সসটা একটু দিয়ে যা। হ্যাঁ, টমেটো সস একটু লাগবে। হ্যাঁ, টমেটো সস, সয়া সস সবই লাগবে। চিকেনটা ভেজে নিয়ে যখন চাউমিনটা মিক্স করবো তখন দেবো। এই বলছি হাওয়া নেই, একটুখানি হাওয়া দিয়েছে, পাতাগুলো একটু নড়ছে। পাতাগুলো একটুখানি নড়লো, এই যে এখানে পাতা একটু নড়ছে, অনেকক্ষণ পরে একটুখানি হাওয়া দিয়েছে। অনেকক্ষণ থেকে এখানটা দাঁড়িয়ে আছি, ভাবছি যে একটু হাওয়া দিলে ঠান্ডা হবে। বাজে প্রায় 10টা বাজতে যায়, দেখো সব জানলা খুলে দিয়েছি, যতটা খোলা, 10টা বাজতে যায়। আর সন্ধ্যে থেকেই শুরু করেছি। অনেকগুলো বাসন ছিল, দুপুরে বাসন দেওয়া হয়নি, বাসনগুলো ধুয়ে রান্নাঘর পরিষ্কার করে চা খেয়ে তারপরে শুরু করেছি চাউমিন বানানো। এটাই আজকে আমাদের রাতের ডিনার হবে, চাউমিনটাই। আর তার সাথে একটু রুটিও হবে। রুটি হবে তোমার, 2টো রুটিও বানাবো, তরকারি আছে, ওটা দিয়ে হয়ে যাবে। চিকেনটা আমি আলাদা করে ভালো করে ভেজে নিয়েছি, আর যাতে নরম হয়ে যায় তার জন্য না একটু ঢাকাও দিয়ে দিয়েছিলাম। আর এদিকে দেখো সবজির মধ্যে গাজর, বিনস আর কিছুটা ছিল ক্যাপসিকাম, আর পেঁয়াজ তো রয়েছে। সবজিগুলোকে হালকা করে ভেজে নেবো, ভেজে নিয়ে তারপরে চিকেনটাও একসাথে মিশিয়ে দিয়েছি। আর পরিমাণ মতো নুন ঝাল তো দিয়েইছি। আর এখন চাউমিনটা সেদ্ধ করে রেখেছিলাম, চাউমিনটা দিয়ে দিলাম। প্রথমে ভাবছিলাম চাউমিনটা হয়তো 3 জনের কুলোবে না, অল্প চাউমিন, কিন্তু বানানোর পরে যখন সবজিপত্র সমস্তটা পড়লো না, দেখলাম বেশ অনেকটাই হয়ে গেছে। মানে এই চাউমিনটাই 3 জনে আর কি খেয়ে ফিনিশ করতে পারলাম না। আর এদিকে দেখো 3 রকমের সস দিয়ে দিয়েছিলাম, টমেটো সস, তার সাথে চিলি সস, আর ছিল একটু সয়াবিন সস। হ্যাঁ, সয়াবিন বলছি, সয়া সস, সমস্তটা দিয়েছি। তার সাথে নুন পরিমাণ মতন, আর ছিল চিলি ফ্লেক্স। এই সমস্ত কিছু দিয়ে রাতের ডিনারটা বানিয়ে ফেললাম। খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল, একদম দোকানের মতনই হয়েছিল চিকেন চাউমিনটা। খুব সিম্পলভাবেই বানিয়েছি, চিকেনটা একদম হালকা করে আর কি ভেজে নিয়েছিলাম, খুব বেশি রিচ করিনি। তবে যেহেতু সসগুলো পড়েছে একটু তো রিচ তো হবেই। যাই হোক, রাতের ডিনারে এইটা দিয়ে আজকে শেষ করলাম ভিডিওটা। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না কিন্তু। দেখা আবার নেক্সট ব্লগেতে। আর সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। এই গরম